বহুদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতি সফল করতে হামাসও তাদের কঠিন অবস্থা থেকে সরে এসেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এই চুক্তিতে বাধা সৃষ্টি করছেন, এমনটাই জানালেন ইসরায়েলের এক কর্মকর্তা। সম্প্রতি এক গণমাধ্যমকে ইসরায়েলের এই কর্মকর্তা জানান, আলোচনা এখন যে অবস্থায় রয়েছে সেটি অব্যাহত থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যে চুক্তি করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু নতুন করে যেসব শর্ত দিয়েছেন সেগুলো এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, এমনকি থামিয়ে পর্যন্ত দিতে পারে। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন হামাস পরিকল্পনা পরিবর্তন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে 12 জুলাই খবর প্রকাশিত হয়, নেতানিয়াহু আলোচনার ক্ষেত্রে নতুন করে শর্ত জুড়ে দিয়েছেন, যার মধ্যে অন্যতম হল গাজা ও মিশর সীমান্তবর্তী স্থানে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত রাখা হবে। গাজার উত্তরাঞ্চলে হামাসের কোনো যোদ্ধাকে ফিরতে দেয়া হবে না। ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর এসব শর্তের কারণে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যেতে পারে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি দাবি করেন ইসরায়েলি এই প্রস্তাবটি দিয়েছে। বাইডেন ওই সময় জানান, যুদ্ধবিরতি হলে গাজা থেকে ইসরায়েল তাদের সব সেনাকে প্রত্যাহার করে নেবে। কিন্তু এখন নেতানিয়াহু সেই অঙ্গীকার ভঙ্গ করছেন।